বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের শত্রু, বাংলাদেশের ওলামায়ে কেরামের শত্রু, তাদেরকে এদেশের কোটি কোটি মানুষ অবশ্যই প্রতিহত করবে। যাদেরকে রাতের অন্ধকারে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে, যদি তাদের বদলার জন্য আমরা যদি বিচার না পাই, তাহলে প্রয়োজন হলে জীবন দেওয়ার জন্য রাজি আছেন না আপনারা? আমরা আইনকে নিজের হাতে তুলে নিতে চাই না। আমরা দিনের জন্য জীবন দেওয়াটাকে সৌভাগ্যের বিষয় মনে করি। আপনারা আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমরা বলতে চাই, আমাদের যে সমস্ত সাংবাদিক ভাইরা আছেন, আমাদের যে সমস্ত ছাত্র সমন্বয়ক ভাইরা আছেন, আমাদের প্রশাসনের যে সমস্ত ভাইরা আছেন, আপনারা আমাদের দিনী ভাই, আপনারা আমাদের বাংলাদেশের, আমাদের বাংলাদেশি। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব, আপনারা গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, আপনারা অবশ্যই এই সংবাদটা সত্যনিষ্ঠভাবে প্রচার করবেন এবং এইটা কোনো অবস্থাতেই আলোচনা সাপেক্ষে যারা তাবলীগের কাজ করছিলেন, ময়দান গোছাচ্ছিলেন, তারা কখনো মারামারি করতে যান নাই। আঠারোতেও তাদেরকে রাতের গভীরে হত্যা করা হয়েছে, এই 24-এও রাতের গভীরে হত্যা করা হয়েছে। অনুরোধ করব মিডিয়ার ভাইরা সত্য কথাটা প্রকাশ করবেন। আমাদের সমন্বয়ক ভাইরাও এই কথাটা উল্লেখ করেছেন। এই জন্যে আমরা মনে করি দীর্ঘ সময় এদের সাথে লড়াই করতে থাকতে হবে। আজকে এখানে আমাদের তাবলীগের শোরারা এসে উপস্থিত হয়েছেন, সারা ময়মনসিংহের বিজ্ঞ ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, সাদি শাহ হুজুর, আনোয়ার শাহ হুজুর এবং হযরত হাফিজ হুজুর আছেন। তারা কি সাদ সাহেবের পদ নেওয়ার জন্য আগ্রহী? ওনারা তো মার্কাজেই সময় দিতে পারেন না। মার্কাজে তারা একান্তই জরুরত না হইলে ওইখানে যান না। কিন্তু মনে রাখতে হবে, এই দাওয়াতের পবিত্র কাজকে যারা বাধাগ্রস্ত করতে চায়, এই মোবারক কাজকে হেফাজত করার জন্য সারা বাংলাদেশের লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম প্রয়োজনে সকল কাজ বন্ধ করে এই দাওয়াতের কাজকে অবশ্যই হেফাজত করবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে দীর্ঘ পরিকল্পনা গ্রহণ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে দীর্ঘ সংগ্রামের জন্য, এই বাতিলকে প্রতিহত করার জন্য এখন হক এবং বাতিলের সংগ্রাম। সুতরাং এটাকে অন্য কোনোভাবে ব্যাখ্যা করার সুযোগ নাই। এই জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করেন, যত ভালো পারা যায় আমাদের মধ্যে ঘাপটি মেরে থেকে যদি তারা বিভ্রান্ত করতে চায়, এদেরকে আপনারা চিহ্নিত করেন। আমাদের প্রত্যেকটা দাওয়াতের কাজকে কলঙ্ক মুক্ত করতে হবে এবং যারা দালাল হিসাবে, আপনারা যারা এসেছেন, কয় টাকা পেয়েছেন, গাড়ি ভাড়া পেয়েছেন, ওদেরকে এক একটা প্রোগ্রামের জন্য নেতৃবৃন্দকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেওয়া হয়। ওরা টাকার দালাল। আলেম নামদারি কিছু ইহুদিদের দালাল, ইন্ডিয়ার কিছু দালাল কাজ করছে, এরা আলেম হইতে পারে না। সুতরাং আপনারা বিভ্রান্ত হবেন না। আল্লাহ পাক আমাদেরকে সম্মিলিতভাবে ওলামায়ে কেরামের রাহবরিতে কাজ করার আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।